ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস সমাজে আজকাল চোখে পড়ে এবং তখন খুব কষ্ট লাগে। মানুষ আজকাল যে জিনিসটার সঙ্গে যুক্ত হয়ে ছোটোবেলাকার কথা মনে পড়ে শুরু করলো জীবন, সেই জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আজকে যেহেতু স্কুটি কিনেছে সেই স্কুটি করে যাতায়াত করছে, তার নাকি আরাম লাগছে। এই জিনিসটা আমি বুঝি না যে আমি একটি নতুন জুতোটা কিনেছি বলে সেই জুতোটা, যে জুতোটা ছিঁড়ে গেছে সেই জুতোটাকে আমি অবলা করে ছুঁড়ে ফেলে দেবো। এটা যেন আমার যেন কেমন একটা গায়ে লাগে। যে কোনো জিনিসই, জামা হোক, জুতো হোক, নতুন সাইকেল হোক, সাইকেলটা রয়েছে, এই সাইকেলটা চড়ে আমি এতদিন পর্যন্ত কাজ করলাম, যেই সাইকেল আমার মোটর সাইকেল চলে এলো বা স্কুটি চলে এলো, আমি সাইকেলটাকে আমি দূরে ছড়িয়ে দিয়ে একটা ঘরের কোণে আটকে রেখে দিয়ে, পুরনো জিনিসটাকে একটা ঘরের কোণে আটকে দিয়ে রেখে দিয়েই আমি নতুনটাকে নিয়ে আমি এখন আরাম বোধ করছি। আমি এখন নতুনটাকে নিয়েই আমি চলছি। এটা মানুষের কি ধারণা আমি জানি না, কিন্তু কথা আছে পুরনো চালে কিন্তু ভাতে বাড়ে, নতুন চাল কিন্তু ভাতে কমে যায়। পুরনো জিনিসের যে কদর, সেই জিনিসের কদর আজকাল মানুষ না বুঝে নতুন জিনিসের কদরেই হাত বাড়াচ্ছে। আজকাল কিন্তু শুনেছি অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে এই সাইকেলটা কিনেছে, কিন্তু আজকে এই সাইকেলটার কোনো দাম নেই। এরকম মানুষের ক্ষেত্রেও হয়, যে মানুষটা আজকে পুরনো অবস্থায় এতদিন ধরে থাকলো সেই মানুষটার আজকে দাম নেই। যেই মানুষটা নতুন অবস্থায় তাকে একটু টাকার স্বপ্ন দেখালো বা একটুখানি ভালো মুখে কথা বলে মাথায় হাত বুলালো, সেই মানুষটার দাম হয়ে গেল আজকে বেশি। সব কিছুরই নতুনের কদর বেশি, পুরনোর কম। এটাই আমাদের এখন ভাবতে হলো, এটাই আমাদের এখন মেনে নিতে হবে। ঠিক বললাম কি না জানাবেন। ধন্যবাদ।